এটাই হলো স্ট্র্যাটেজি, মজা এই হবে। খাবারটা দুজনের জন্যই যথেষ্ট, 5 জনের জন্য মোটেই আমরা নয়। কি একে অপরকে টিকিয়ে রাখতে পারবো সেটাই বুঝতে পারছি আমাদের না। ব্রিজটা ক্রস করতেই হবে ওখানে কেউ গেলে। যদি কুইট করতে চায় আমি তার বিরুদ্ধে একদমই যাব না। কিন্তু আমি তো অবশ্যই যাব। হ্যাঁ, হ্যাঁ, একদম একদম। হ্যাঁ, প্রথম উইকের পরে মনে হচ্ছে এটা একটা স্ট্র্যাটেজি, আমাদেরকেও স্ট্র্যাটেজি করতে হবে। ভাই আমরা কিন্তু একই টিমে, আমরা এখানেই আমাদের থাকবো। করতেই হবে। মেয়েরা জিতবে আর ছেলেরা হারবে। বাকি রাতটা ধরে দুটো শিবিরই নিজেদের ক্যাম্প মজবুত করতে থাকলো আসন্ন ঝড়ের কথা মাথায় রেখে, এবং ছেলেরা শুরু করলো গাছের একটা ভেঙে নেওয়া ডাল দিয়ে। আমরা তাঁবুটাকে প্রায় বানিয়ে ফেলেছি। মেয়েরা সেটা করছে না। আসলে তারা করে এবং ছেলেদের থেকে ভালো করছিল। ওপরের দিকে আমি চেষ্টা করছি আগুনটা জ্বালানোর। আমরা ছেলেদেরকে এবার হারাবোই। চলে যাবে। আগুন! আমাদের যাত্রা এবার শুরু হলো। প্রথম রাতটা অনেকটাই টাফ ছিল, আমার ঘুম আসতে অনেকটা টাইম লেগেছে। গুড মর্নিং। আমাদের আরো কিছু জিনিসপত্র লাগবে। চলো আমরা তৈরি করা শুরু করি। আমার মনে হয় ছেলেদের থেকে মেয়েরা বেশি ভালো কাজ করছে। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি কারণ আমাদের জলের দরকার। পরিষ্কার পানীয় জল পেতে ছেলেদের অনেক মাইল পেরোতে হতো পানির অযোগ্য নোংরা জলাভূমির আশা মধ্য করি দিয়ে। মেয়েরাও যেন এমন কিছুর মধ্যে দিয়ে যায়। আমি মিথ্যে বলবো না, এই জলটার মধ্যে কিছুই দেখা যাচ্ছে না। আমি এই নোংরা জল মোটেই খেতে চাই না। ভালো 1.5 মাইল 2 মাইল হাঁটা, এটা সবে দ্বিতীয় দিন। এবং অনেক ঘন্টা খোঁজার পরে ছেলেরা অবশেষে জলের উৎস খুঁজে পেল। আমরা পেরেছি, শেষমেশ পেলাম। 3 নম্বর দিনে ইতিমধ্যেই মেয়েরা তাদের একজন টিমমেটকে এলিমিনেট করবার চেষ্টা করছিল খাবার বাঁচানোর জন্য। যদি আমরা এই চ্যালেঞ্জটাকে জিততে চাই এই কটা খাবার নিয়ে, তাহলে সেটা কোনোভাবেই সম্ভব নয়। আমি চাই যে কোনো দুজন আমার সঙ্গে শেষ অবধি টিকে থাকুক। হ্যাঁ, আমিও একমত। এবং পুরো দলের কাছে এটা খুব পরিষ্কার ছিল যে সেই দুটো মেয়ে কে হবে। পেড্রা আর জুলিয়া হলো আমাদের জেতানোর একমাত্র আশা, তাই আমরা সবাই ওর পাশে আছি এবং যতটা সম্ভব হয় আমরা করব। এবং অন্যদিকে ছেলেদের এটার ব্যাপারে কোনো ধারণাই ছিল না। জানি না কি হতে চলেছে। না, আমাদের মধ্যে সেরকম কোনো প্ল্যানিং আমরা 5 জন মানুষ এই এতটুকু খাবার খাচ্ছি। আমার মনে হয় না আমরা শেষ পর্যন্ত 5 জন বাঁচতে পারবো।